আপনি কোথায় দিয়ে আসেন লাইসেন্সটা? ঢাকা টু ডিরেক্ট ফরিদপুর। টিকিট কত টাকা নিয়েছেন? 100 টাকা বেশি নিয়েছে। যে এখন ভাড়া বাড়ায় দিচ্ছেন আপনারা। অনেক সময় একটা গ্যাপ থাকে যা আমরা বুঝি, কারণ সরকার নির্ধারিত একটা ভাড়া আছে, আপনারা হয়তো নর্মাল টাইমে একটু কম নেন, তাই না? আর ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়া যেটা ওটা নেন, যার জন্য বেড়ে যায় ভাড়াটা। তখন কিন্তু কমপ্লেন আসে যে ভাড়াটা বাড়িয়ে দিয়েছে। তখন কিন্তু ভোক্তাদেরকে আপনাদেরকে বলতে হবে, কাউন্সিলিং করতে হবে যে এটাই নির্ধারিত ভাড়া ছিল, আমরা এতদিন কম নিয়েছি, এখন সরকার যে নির্ধারিত এটার যারা বেশি নিলে এটা অপরাধ। এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। আর গাড়ির ফিটনেস আছে সবগুলো বুঝেন কিন্তু, কারণ আপনারা কোনো আনফিট গাড়ি, কোনো ড্রাইভার লাইসেন্সবিহীন কোনো ধরনের ভোক্তাদের জীবন বা নিরাপত্তা বিপন্ন হয় এমন কোনো কাজ করা যাবে না। এটা ভোক্তা অধিকার আইনে নিরাপত্তা বিপন্নকারী কার্য, এটার জন্য 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে একটা গাড়িও যদি আমরা এরকম কখনো ধরি যে ফিটনেস নাই অথবা ড্রাইভারের লাইসেন্স নাই, তাহলে কিন্তু আর চালাতে পারবেন না গাড়ি। মানুষের জীবনে কোনো রিস্ক নেওয়া যাবে না। এখন আপনার এখানে কি কোনো বাস অপেক্ষা করছে? হ্যাঁ, এখন এখানে কোনটা আছে? 3টা বাসটা আছে বরিশালে, সেটা অপেক্ষা করছি। কোনটা দেখি? বরিশালের 3টা, 3 নম্বর বাস। এটা 801, কোচ হচ্ছে 801। এখানে কতগুলো সিট সেল হয়েছে? এখানে আপনার 41টা সিট আছে। 41টা সিট আছে। এটা এখন আপনার লোড হচ্ছে, মানে লোড হয়ে গেছে। হয়ে গেছে। ছাড়বে কটায়? এটা 3টা ছাড়বে। 3টা ছাড়বে। চলো একটু দেখে আসি আমরা। 3টা কোনটা? আর আপনার এক লাইনে রাখলে তো ভালো। আমাদের এক একটা জায়গায় প্লেস ভাগ করা। আচ্ছা ঠিক আছে। ইচ্ছা করলে রাখা যায় না এক জায়গায়, ম্যাডাম। আমি তো 2টা 30ও দেখতে পাচ্ছি আপনাদের এখানে। 70 কোচ 2টা 30। এগুলো বসে আছে কেন? এগুলো বসে আছে কেন? 2টা 30 এর গাড়ি। এই শুনেন, এই আপনি কোথায় দিয়ে আসেন? এগুলো 2টা 30 এর গাড়ি না? বসে আছে কেন? আমাদের একটু যাইতে দিন। অধিকারের অফিসার আমি দেখতে আসছি আপনাদের কি অবস্থা। এটা কোথায় যাবে? ফরিদপুর। ঢাকা টু ডিরেক্ট ফরিদপুর। টিকিট কত টাকা নিয়েছেন? 100 টাকা বেশি নিয়েছে। কিভাবে বুঝলেন? নরমালি 400 টাকা করে নরমালি না, মানে বিআরটি একটা রেট আছে, তো আমরা রেটটা পরীক্ষা করে দেখি, যদি বেশি হয় অবশ্যই ব্যবস্থা নিব। দেখেন তো, ঢাকা টু ফরিদপুর। এটা কত নম্বর রুট? রুট কত নম্বর? আর আপনার শুনেন, আপনার ফিটনেস, গাড়ির ফিটনেসের কাগজ গাড়ির সঙ্গে আছে না? আর আপনার লাইসেন্সটা? সবাই বসেন, সবাই তো এক বলছে না, না বসেন, সবাই বসেন, এই হকার উঠে যাবে না। হ্যাঁ, এদিকে আসেন। ইয়ে কোথায় গেল? এই যে আমি আসি বাড়ি। এই যে এটা কত রুটের? এটা আপনি একটু আসেন সামনে যান, সামনে যান। এটা ফরিদপুরের রুট কোনটা একটু ফ্রম গাবতলী টু ফরিদপুর। হ্যাঁ, এটা কত নম্বর রুটে বলেন তো? এটা ফরিদপুর, মাগুরা, মধুখালী। ফরিদপুর এটা কত নম্বর বলেন? ওনারা বলতেছে 100 টাকা করে বেশি নিচ্ছেন, এই জন্য দেখতে চাচ্ছি। এটা হলো ওই যে মধুখালী গাড়ি, তো মাগুরা মধুখালী, ফরিদপুর মাগুরা মধুখালী, এটা আছে আমাদের। মাগুরা আমি তেমন একটা তথ্য জানি না। ওই যে ম্যানেজার সাহেব। গাবতলী টু ফরিদপুর, গাবতলী টু ফরিদপুর। হ্যাঁ ম্যাডাম, ওই যে ম্যানেজার সাহেব নিচে, ওনার সাথে কথা বলে ভালো হয়। পরে যাব। এটা আপনাদের কি বলেছে? ঢাকা টু ফরিদপুর। ভাইয়া কি? কোনো ভাই নাই। আচ্ছা, ঢাকা টু ফরিদপুর। আসেন আসেন, ঢাকা টু ফরিদপুর। ভাই আপনার গাড়ি ফিটনেসের কাগজ বের করতে বলেন। ভাই, গাড়িকে কাজ করে। এই টিকিটটা কার? ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স দুটো দেখান। 500 টাকা করে নিয়েছে না? আচ্ছা, আমরা গাড়ি দেখি। ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স। আপনাদের যদি কোনো চলাফেরা অবস্থায় কোনো আপনারা কোনো শিকার হন, হ্যাঁ, অবশ্যই 999-এ ফোন দিবেন। ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার 16121। আমাদের কিন্তু কোনো টিম নাই, কুইক রেসপন্স টিম নাই, কিন্তু আপনারা সফটওয়্যারে ঢুকে অভিযোগ করতে পারবেন। ঠিক আছে? আপনাদেরকে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা, আর মূল্য বেশি নিয়েছে কিনা, কোন রুটের গাড়ি, এটা আমরা দেখে যাচাই করে নিচ্ছি। অসুবিধা নাই, অফিস তো এখানে আছে, গাড়ি চলে গেলেও সমস্যা নাই। আপনাদের দেরি হয়ে যাবে, তাই না? আমরা নিশ্চিত করতে পারি। গাড়ির ফিটনেস আমরা চেক করেছি, ফিটনেস আছে। হ্যাঁ, ফিটনেস দিন কোনো গাড়ি কিন্তু রাস্তায় চলবে না, এটা মাথায় রাখবেন। আপনারা 500 করে নিচ্ছেন, পারেন এটা নিতে? না, আপনি পারেন কিনা শুনেন। 1 টাকাও শুনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে, তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি আসবে, সেই দাম ভোক্তার বাজার থেকে আপনি নেবেন না। নো। আপনারা বরিশালের গাড়িকে রুট দেখিয়েছেন পটুয়াখালী, অর্থাৎ পটুয়াখালী ভাড়াটা এখানে টিকিটে আসবে, কিন্তু গাড়ি যাবে বরিশাল পর্যন্ত, এরপর যাবে। এটা তো এক ধরনের চালাকি। আপনার না, আপনার রুট চেঞ্জ করে ফেললে আপনি যেটা বলেছেন
বলছেন 750, ওটার ভাড়া 755। আপনি কোনো দয়া করে ভাড়া কম নেন নাই। এই এদিকে আসো জাহাঙ্গীর, প্রসিকিউশন ঠিক মতো লিখে দিয়ে আসো। কি করেছেন কি আপনি বরিশালের রুট দেখান ওটা তো ঠিক আছে, দেখাচ্ছেন পটুয়াখালীর route। শুনেন, আপনি ভুল কাজ না না আমাদের তো এখানে আপনি ভুল কাজ করলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এরপর আপনারা উচ্চ আদালতে যাবেন না কোথায় যাবেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনি কি না আমাকে বলেন, 479 দাঁড়ান, 479 টাকা, ধরেন 480 হলেও কিন্তু বেশি 1 টাকা। আপনি 5 টাকা কম, আপনাদের সবারই খালি লস হয়, পরিবহন সবার লস হয়, কিন্তু কারো ব্যবসা বন্ধ হয় না। এটাই সবচেয়ে অবাক হওয়ার বিষয়। কারো গাড়িও কমে না, ব্যবসা বন্ধ হয় না, কিন্তু লস হয়। গাড়ি খালি গাড়ি কিভাবে আসতেছে এটা আমাদের জানার বিষয় না। সরকার রেট নির্ধারণ করছে, বিআরটি, এটা কি আমরা করছি? আমরা এর বাইরে তো যেতে পারবো না। পারবো? 40 ধারায় প্রসিকিউশন হবে। এই যে এই রুট নম্বর কত বলছেন আপনি দেখেন, এটা বের করে আমাকে। এটা কত নম্বর? 26 এই যে সিরিয়ালই তো বলতে যাচ্ছে আপনার, এখানে দুইটা সিরিয়াল থাকে তো, এই যে দুইটা সিরিয়াল না, একদম করে 500 টাকা লিখে রাখছে। দেখেন আপনি যদি নাম নেন, শুনেন আপনি যদি এটা 24 তো 24 এপ্রিলে এটা পাবলিশ হয়েছে, এখন হোক আমাদের সাইনের কাছে, তাই না? আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479, আপনি যদি 500 নিতে পারবেন না, তাহলে আপনি বিআরটি থেকে ভাড়া আপনি বলে আবেদন করেন। আপনারা আবেদন করেন, সরকার যদি আপনাদেরকে অনুমতি দেয় তখন ভোক্তা অধিকার, কিন্তু আমরা এটা কিছু করতে পারবো না যদি সরকার আপনাকে অনুমতি দেয়। আবেদন গৃহীত হয়েছে, আবেদন গৃহীত হয়েছে। এইসব কথা তাহলে বিজনেস ছাড়া দেন ভাই। আমার কথা কি আপনার লস দিয়ে কি বিজনেস করার দরকার আছে? যেটা লাভ হয় সেটাই করেন। 479 টাকা, 479 টাকা। ব্র্যাকেটে লিখো ঢাকা টু ফরিদপুর, ঢাকা টু ফরিদপুর, ফরিদপুর এর স্থলে 500 টাকা গ্রহণের প্রমাণ পাওয়া যায়। মাঝে মাঝে অনেক রিক্সাওয়ালা বলে আমার তো রিক্সা খালি আছে, তাহলে কি আবার চাকরি ফেরত আসবে ব্যাপারটা দিয়ে? এসব আগ্রহী কথা বলেন কেন আপনারা? ওটা আপনার সারা বছরের, এটা আপনার পলিসি, আপনার বিজনেস। আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, দাঁড়ান, এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ। আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা আইনে বলা আছে, নির্ধারিত। কে নির্ধারণ করেছে? বিআরটি। আমাদের আইনে আরেকটা ধারা আছে, সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। আপনারা যদি রুটের এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন, ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এই ধারা আমলযোগ্য এবং 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন, আমরা সতর্ক করছি, এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই, একটা প্রবলেমও করবেন না। কি কথা দিচ্ছেন? বুঝতে দিবেন? এখন সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে? এটা ভাড়া কথা দেখাইছেন। এখন তো শুনেন, আপনাদের কথা কিন্তু আমরা বিশ্বাস করবো না। আমরা কিন্তু বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করবো, এটার মধ্যে মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু আপনাদের মন করা কথা বিশ্বাসের কোনো সুযোগ নাই। এটা রিপেট দাও, বন্ধ করে দিয়ে যায় একটা কাউন্টার। বন্ধ করে কেন দিচ্ছি না বলেন? বন্ধ করে কেন দিচ্ছি না? কারণ ভোক্তাদের অসুবিধা হবে, ভোক্তারা বাড়ি যেতে অসুবিধা করবে, এই কারণে বন্ধ করছি না। এটা ভাববেন না যে আপনাদের, ঠিক আছে? ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয়, 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আচ্ছা, এই 3 দিনে আপনাদের 10 বার যদি ভুল ধরা পড়ে, তাহলে 10 বারও না, জরিমানা কিরকম হবে চিন্তা করে দেখেন, ঠিক আছে? আর কাউন্টার বন্ধ করে দিলে তো শেষ, তখন অন্য বাস সুযোগ দিয়ে দিবে, তারা যাত্রী নিয়ে চলে যাবে। প্রত্যেক বাসে ঢুকে ঢুকে আমরা এটা ই করবো, ইনভেস্টিগেশন করবো, এটা মাথায় রাখবেন। অর্ধেকও করে নিন। আপনাকে শেখাতে যাচ্ছি। আরো অনেক রকম ব্যবস্থা আছে, কিন্তু যদি আবার এসে ভুল পাই, ধরেন বন্ধ করলাম না, কিন্তু যাত্রীরা সব ফ্রিতে চলে যাবে, তখন বাসে টাকা ফেরত দিতে হবে যাত্রীদের। এটা কি ভালো হবে? অনেক ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, অতএব এগুলো মাথায় রাখবেন। আওতাধীন রুটে আরামদায়ক সার্ভিস প্রদানের নিমিত্ত 40 আসন বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়া উল্লেখিত ভাড়ার চেয়ে উনি বেশি নিছে।